টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার আইসিসি থেকে ভারত পেয়েছে 21 কোটি রুপির কাছাকাছি। আর ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বকাপ জয়ী দলটির জন্য বোনাস ঘোষণা করেছে 125 কোটি রুপি। একটি দেশের ক্রিকেট বোর্ড হিসেবে বিসিসিআই যে কতটা ধনী সেটি স্পষ্ট টুর্নামেন্টের অর্থ পুরস্কার আর বোনাসের বড় তফাতে। ভারতের ক্রিকেটারদের বেতনও বেশ উঁচু মানের। বিরাট কোহলি, রোহিত শর্মার ম্যাচ ফি বা অন্যান্য সুবিধা বাদে স্রেফ বেতন বাবদই পেয়ে থাকেন মাসে 7 কোটি রুপি করে। আর এমন একটি ক্রিকেট বোর্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতের এই সাবেক ক্রিকেটারের সুযোগ সুবিধাও যে বেশ লোভনীয় হবে সেটা সহজেই অনুমেয়। কিন্তু সেটা কতটা? ভারতের কোচ হিসেবে মাসে কত টাকা বেতন পাবেন গম্ভীর? অন্যান্য সুযোগ সুবিধাই বা কি? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশের সাথে আছি আমি মিথিলা। টি-20 বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড় কোচের দায়িত্ব ছেড়ে দেবেন এমনটাই নিশ্চিত হয়েছিল বেশ আগেই। ভারতের পরবর্তী প্রধান কোচ পদে গম্ভীরের নামও আলোচনায় তখন থেকে। তবে মঙ্গলবার ভারতের একটি গণমাধ্যম জানায়, বেতন নিয়ে চূড়ান্ত বনিবনা না হওয়াতেই নাকি গম্ভীরকে আনুষ্ঠানিকভাবে কোচ ঘোষণা দিতে পারছেন না বিসিসিআই। তবে মঙ্গলবার ভারতের একটি গণমাধ্যম জানায়, বেতন নিয়ে চূড়ান্ত বনিবনা না হওয়াতেই নাকি গম্ভীরকে আনুষ্ঠানিকভাবে কোচ ঘোষণা দিতে পারছে না বিসিসিআই। তবে সেই দিনই সন্ধ্যায় বিসিসিআই সচিব জয় শাহ গম্ভীরকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছেন, কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করা হলেও বেতন নিয়ে আলোচনা শেষ হয়নি। গম্ভীর এখনও বেতনের চেয়ে বেশি ভাবছেন সাপোর্ট স্টাফ নিয়ে। এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, গৌতমের জন্য দায়িত্ব নেওয়াটাই বড় কথা। বেতন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সমস্যা হবে না। 2014 সালে রবি শাস্ত্রীকে যখন ডিরেক্টর অব ক্রিকেট করা হয় তখনও এমন অবস্থায় ছিল। গম্ভীরের সঙ্গে বেতনের বিষয়ে চূড়ান্ত আলাপ না হলেও টাকার অঙ্ক কেমন হবে তার একটি ধারণা দিয়েছে সূত্রটি। জানা যায়, রবি শাস্ত্রী যেদিন কাজ শুরু করে তখন পর্যন্ত ওর সঙ্গে চুক্তি হয়নি। গৌতমের ক্ষেত্রেও আরও কিছু বিষয় আলাপের ব্যাপার আছে। বেতনের অঙ্কটা রাহুল দ্রাবিড়ের মতোই হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস দেওয়া এক তথ্য অনুসারে দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে 12 কোটি রুপি বেতন পেতেন। তবে গম্ভীর এর চেয়ে বেশি পেতে পারেন। বেতনের বাইরে অন্যান্য সুযোগ সুবিধাও কম নয়। ভারতের প্রধান কোচ বিদেশ সফরের দৈনিক ভাতা হিসেবে পান 250 মার্কিন ডলার করে। এছাড়া বিজনেস ক্লাসের টিকিট, আবাসন ও লন্ড্রি ব্যয়ও বোর্ড বহন করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গম্ভীর এখন কোচিং স্টাফের অন্য সদস্যদের নিয়োগ নিয়ে কাজ করছেন। কেকেআর একাডেমির প্রধান ও সাবেক ক্রিকেটার অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসেবে নিতে পারেন গম্ভীর। এছাড়া বোলিং কোচ হিসেবে সাবেক জাতীয় দল সতীর্থ জহির খান বা লক্ষ্যপতি বালাজিকে দেখা যেতে পারে। এদিকে ভারতের প্রধান কোচের চেয়ারে বসে আশার বাণী শুনিয়েছেন গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গম্ভীর বলেন, দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা সম্মানে ছিল। জাতীয় দলে আবার ফিরতে পেরে খুশি, সে যতই অন্য ভূমিকায় হোক না কেন। কিন্তু আমার লক্ষ্য আগেও যা ছিল এখনই তাই, আর সেটা দেশকে গর্বিত করা। 140 কোটি ভারতীয়র দায়িত্ব রয়েছে নীল জার্সিদের কাঁধে, আর তাদের স্বপ্ন সত্যি করার জন্য যেটা দরকার সেটাই করব। উল্লেখ্য, ভারতের হয়ে 2007 টি-20 ও 2011 সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ছিলেন গম্ভীর। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স 2 বার আইপিএল শিরোপা জেতে। আইপিএলের সবশেষ আসরে কলকাতার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে 3য় শিরোপা উপহার দেন গম্ভীর। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।